नमस्कार केमन आছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্নাবাটির আরেকটি নতুন ব্লগে আমার নতুন এবং পুরাতন সমস্ত সদস্যদের আবারও একবার অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আমার ব্লগটি একেবারে ভিন্ন সময় থেকে শুরু করলাম। এই রকম সময় থেকে ব্লগ আমি আপনাদের খুবই কম দিয়েছি। এখন সন্ধে 7:30টার মতো বাজে। তবে অবশ্য দেশে যে পরিমাণে ঠান্ডা পড়েছে সবাই বলছে যে 7টার সময় যেন অনেক রাত্রির মনে হয়, কিন্তু এইখানে তো আর সেই রকম ঠান্ডা নয়। তো এইখানে 7:30টা মানে সন্ধেবেলায়। বাচ্চাটা বাইরে খেলছে, হ্যাঁ ছোট ছেলেটি বাইরে খেলছে, আর বড় ছেলেটি টিউশন আছে, ও টিউশনে গিয়েছে। कौन निकला है? हाय हाय, कौन है? अरे उसको बैठने देना उधर। आलू खा लेना। क्या आलू खा रहे? आलू खा रहे हो? उबला हुआ आलू खा रहे हैं ना? बाय। ওই যে বললাম এখন সন্ধে 7:30 মতো বাজে। আজকে জানেন সকাল থেকে ব্লগটা দিতে পারলাম না, তার কারণ হলো ওই যে আমাদের আরেকটা যে মহা উৎসব আসছে, তো সেই উপলক্ষে ঘরটা একটু ভালো করে গোছগাছ করলাম আর একটু পরিষ্কারও করলাম বলতে পারেন। আর তাছাড়া এমনিতেই আজকে প্রচুর পরিমাণে কাচাকুচি থাকে। প্রত্যেক সপ্তাহের শেষে বেশিরভাগ কাচাকুচিটা আজকেই সারি। তো এখন বাজারে এসেছি, কিছু বাজার করার আছে, আর ভাবছি ফেরার পথে বড় ছেলেটিকে টিউশন থেকে নিয়েই ফিরবো। कैसे दिया कौन? 20 का 1 30 का 2। 20 का 1 30 का 2। खाबी कौन खाबी? खाबी ना? 20 रुपया है। वो 20 वाला है? देखिए बाबू, 500 का छुट्टा देंगे। अच्छा चलो मार्केट घुरे आसी যদি ছুটটা। হাঁটতে হাঁটতে রাস্তার দুধারে বাজার দেখতে দেখতে গন্তব্যস্থলে পৌঁছে গেছি। আর এইখানে দেখুন মাছের বাজারটাতে না এই সন্ধ্যের সময় মাছটা বেশ সস্তা হয়, কিন্তু এই যে রাস্তা বানানো হচ্ছে তার জন্য মাছের দোকানগুলো খুব একটা বেশি বসেনি, গোটা কয়েক বসেছে মাত্র। তাও দেখি আমি যার কাছ থেকে সব সময় মাছ নিই ওই দিকটা চাই চলুন। এই দেখুন, দেখেছেন ঢালাই রাস্তা বানানো হচ্ছে। যাকে যাক, ভাবির কাছে দেখছি বেশ অনেকগুলোই মাছ আছে। আমার আজকে ইচ্ছে ছিল এই যে আর মাছ বা ইঁটে ট্যাংরা এটা নেওয়ার, কিন্তু আজকে এই মাছগুলো দেখছি একটু ছোট ছোটই আছে। আর আমার ছোট ছেলে আবার এসেছে সঙ্গে, ও বলল মাম্মি আজকে বাংলা মাছ নাও, নইলে পাঙ্গাস। পাঙ্গাসটা তো নেবই না, ভাবছি ওই যে চাঁদ পাপলেটগুলো নেবো। ওই যে ওইখানে 3টে করে বাট্টা লাগানো আছে, বেশ বড় বড় মাছগুলো জানেন। ছাড়বে বলছে, বুঝলি? দেখি আয় কাঁচা লঙ্কাটা নি, এক্ষুনি মেসেজ দিয়েছে 8:30টায় জল ছাড়বে। 8টা বাজে এখন। দেখি কাঁচা লঙ্কাটা কোথায় ভালো দেখি। সেই দিকে একজনের কাছে বড় বেগুন ছিল, কিছুই খাওয়াবো না। শাকগুলো খুব সুন্দর আছে, প্রত্যেকটা শাকই খুব সুন্দর আছে। যাই হোক, শেষ পর্যন্ত বেছে বেছে আমি 2 ধরনের মাছ নিয়েছি, বাড়ি গিয়ে দেখাবো জানেন। আর এই যে দেখুন এই টপগুলো মাত্র 100 টাকা করে। এই পিঙ্ক কালারের টপটি বৈশাখী নিয়েছে। যাক, বাজার করে চলে এসেছি। মাঝপথে দেখতে পেলাম মেসেজ করেছে বিল্ডিংয়ের 8:30টার সময় জল ছাড়া হবে।
বাড়ি এসেছি 8:30 বাজতে 5 মিনিট বাকি। আর ওইদিকে অতসীকে ইঞ্জেকশান দিতে যেতে হবে। বড় ছেলেটি রোজের দিতে চায়, আজও টিউশনে, তাই বাধ্য আমাকেই ছুটতে হচ্ছে। চলুন ওকে তাড়াতাড়ি ইঞ্জেকশানটা দিয়ে আসি, দিয়ে এসে আবার জল ভরতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য অনেকটাই জল নষ্ট হয়ে গেছে। আমি একটা কথা 100 বার বলে যাচ্ছি যে আমি আসছি নিয়ে, আমি আসছি নিয়ে। হ্যাঁ, টাইম হয়ে গেছে তোমার, আর একটু বাকি আছে। ওকে ইঞ্জেকশানটা দিয়ে ওর কাছে 2 মিনিটের মতো বসেছিলাম। এইদিকে জল ছাড়ার টাইম হয়ে যাবে। ছোট ছেলেটিকে বাড়িতে রেখেই এসেছি, বলেছি একটু জল ভরতে। সকালে অনেকটা কাচাকুচি করার জন্য জলটা বেশ কিছুটা নষ্ট হয়ে গেছে। এখন জল না ভরলে প্রবলেমে পড়ে যাব। ফেরার পথে দেখলাম সবজিওয়ালা আওয়াজ দিচ্ছে বেগুনটা আর এই শিমটা 10 টাকা 250। দুটো জিনিসই আমার বেশ পছন্দের, তাই জন্য বেগুন আর শিমটুকু নিয়ে নিয়েছি। এখন চলুন তাড়াতাড়ি বাড়ি যাই। যা ভেবেছিলাম, বাড়ি এসে দেখলাম জল ছেড়ে দিয়েছে। আর ছোট ছেলে ও জল ভরছিল না, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে চিপস খাচ্ছিল। ভাগ্যিস হুটোপাটা করে চলে এসেছিলাম, নইলে আজকের জল ভরাটুকুই হতো না। জল ভরা হয়ে গেছে। আর এই দিকে দেখুন, কালকের রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে ওই যে পুরো বিল্ডিংময় বা চারিদিকময় যে অনুষ্ঠানের রব পড়ে গেছে, আমাদের বিল্ডিংয়েও তার পালন হবে। তো সেই উপলক্ষে আজকের একেবারে ছাদের ওপর থেকে পুরো বিল্ডিং ভালো করে ধোয়ানো হচ্ছে। আর কি, জল দেখলে বাচ্চাদের যেমনটি হয়, দেখেছেন, ওর আর ঘরে মন টিকছে না। ও আর মাও মনে এমন হচ্ছে যে ওরা দুজনে মিলেই পুরো বিল্ডিংটা সাফ করে ফেলবে। বিল্ডিং পরিষ্কার করার সময় প্রত্যেকটি বাড়ি থেকে এরকম বালতি বালতি করে জল দেওয়া হয়, আর ওই বালতির জলগুলো বাইরে ঢেলে পরিষ্কার করা হয়। তবে অবশ্য বিল্ডিংয়ের সাফাইওয়ালা বেশিরভাগ পরিষ্কারটাই করে নেয়, আর আমরা বাদবাকি যেই জলটুকু পড়ে থাকে ওই জলটুকু মুছে পরিষ্কার করে নিয়ে শুকনো করে দিই। এই যা দেখেছেন, মাও বাইরে বেরোনোর জন্য ছটফট করছে। আর এই জলের মধ্যে সার্ফ গোলা আছে, তো পা স্লিপ খেলে কি হবে বুঝতেই পারছেন, কিন্তু ওদের আর কে বোঝায়। তাছাড়াও যতই ঠান্ডা না পড়ুক না কেন, একটু ঠান্ডার তো রেসটা আছেই। তারপরে এই জলের মধ্যে খালি পায়ে কমসে কম অন্তত প্রায় 30 মিনিট হয়ে গেছে ওরা এইরকম করে জল ঘেঁটে চলেছে। ওদের ভেতরে ঢোকার কোনো ইচ্ছেই নেই, আর ওপর থেকে ধুয়ে নিয়ে আসতে টাইম তো একটু লাগবেই। তো ওদের হচ্ছে এই ফুর্তি, একটু করে বকলে ওইদিকে চলে যাচ্ছে নাচতে নাচতে। আবার আমরা যখন ঘরের ভেতরে চলে যাচ্ছি, এইখানে এসে সেই জলের মধ্যে আবার খেলছে, জল নিয়ে ওড়াচ্ছে। আর এই দিকে আমার বড় ছেলে টিউশন থেকে বাড়ি চলে এসেছে। ও বলল, মাম্মি চা খেতে ইচ্ছে হচ্ছে, একটু চা বানাই। আর আমি কাঁচা টমেটোর একটু বড়া দিয়ে ঝাল বানাবো, ডাল ভিজিয়েছিলাম। আর ওই যে দেখুন কি মাছ নিয়ে এসেছি, এটাও দেখুন খয়েরি মাছেরই একটা জাত। আজকে এই মাছটা অত্যন্ত টাটকা দেখতে পেয়েই আমি নিয়েছি। এই মাছটা খুব একটা আমি নিই না, কিন্তু মাছটার স্বাদ খুব ভালো হয় জানেন। কাঁটা এত বেশি থাকে, আমার ছেলেরাও খেতে পারে না আর ওর পাপাও খেতে পারে না, কিন্তু মাছটা অত্যন্ত তৈলাক্ত আর ভীষণ সুস্বাদু হয়। আজকে এত টাটকা দেখতে পেয়েছিলাম, তাই জন্য মাছটা নিয়েছি। আর এই যে চাঁদ পাপলেট বলছিলাম না, 50 টাকার 3টে লাগানো ছিল, কিন্তু আরও একটা ঢেলে দিয়েছে। মাছগুলো কেটে দিয়েছে, কিন্তু কানের ভেতরের ওই লালটা বার করা হয়নি, ওটা আমি পরে বার করব। বড় ছেলে চা বানিয়েছে আর আম তেল চানাচুর দিয়ে মুড়ি মেখেছে। জানি অ্যাসিড করবে, কিন্তু কি করব, ছেলের খেতে ইচ্ছে হয়েছে যে। চলুন আমি একটু খেয়ে নিই। আরে জল ঘাঁটিস না রাত্রেবেলা। হ্যাঁ, গিরে গেছে, জুতোগুলো পড়ে গেছে, তোল দুষ্টু, জুতোগুলো তোলো। তোরা ওরম ড্যান্স করিস না জলের মধ্যে, এক তো রাত্রিবেলা জল ঘাঁটছিস,
ठंडा लगবে और पड़े जाबी। माओ गिर भी जाएगी, गिर जाएगी माओ। प्रयोजित ওরম করিস না, পড়ে যাবি। দুষ্টু ওরম করিস না, পড়ে যাবি। হ্যাঁ, আমাকে টেনশন নিতে হবে না, পড়ে গেলে কে টেনশন নেবে? আচ্ছা, ওরম করিস না, পড়ে যাবি বাবু। এই নে বৈশাখী আন্টিকে এই বালতিটা দে, বল আন্টি এই নাও, এতে করে জল দাও। আস্তে যা, আস্তে। আর এই ঝাড়ুটাও তুলে দিবি, এই ঝাড়ুটা। अरे अरे सुन सुन सुन, रहने दे। वो पानी सब नीचे क्यों फेंक रही है? अभी ऊपर से आएंगे ना धो के, तभी पानी कम पड़ जाएगा। रहने दे रहने दे रहने दे, टाइम है अभी, रहने दे, रुक ना। এইদিকে প্রায় 2-2.5 ঘন্টা পরে বিল্ডিং ধোয়ানোর কাজ শেষ হয়েছে। আর কালকে একাদশীর জন্য আজকে তপন ফোন করে বলল যে রুটি দিতে হবে না। অনেকটা আগে থেকেই নিচের এই বাজনার শব্দ শুনতে পাচ্ছিলাম। নিজের মনটা চাইছিল আসবো আসবো, কিন্তু যেহেতু ওদের রুটি তরকারি ডিনারে দিতে হবে, লেট হয়ে যাবে, সেই ভাবনা চিন্তা করে আসতে চাইছিলাম না। আর ছোট ছেলেটিও বায়না করছিল মাম্মি চলো চলো করে। কিন্তু যখন তপন ফোন করে বলল যে বৌদি রুটি দিতে হবে না, তখন আর থাকতে পারলাম না, এক ছুটতে চলে আসলাম ছেলেটিকে নিয়ে নিচে এই যে শোভাযাত্রা দেখতে। আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগছে দেখে, আমার তো ভীষণই ভালো লাগছে। মনে হচ্ছে যেন ছোট্ট অযোধ্যা আমাদের এই দিবাতে নেমে এসেছে। সত্যি কথা বলতে এখন তো নেটের দুনিয়া, ফোনে কিংবা টিভিতে রাম মন্দিরের যেই ভিডিও বা ফটো দেখেছি, এইখানের কিন্তু এই থার্মোকল দিয়ে বানানো মন্দিরটির মধ্যে কোনো পার্থক্য ছিল না। একেবারে যেন অবিকল রাম মন্দির আমাদের চোখের সামনে থেকে চলে গেল। আরে দেখুন পুচকু রাম, ঠিক ও এতটাই মিষ্টি আর এতটাই অবুঝ ছিল যে ও হয়তো জানেই না রামচন্দ্র কে ছিলেন। যাক, আমাদের তো এইখানে চারিদিকের পরিবেশটা উৎসবের জন্য সাজো সাজো রবে মেতে উঠেছে। আমরাও নিজেদের মতো চেষ্টা করছি উৎসবের প্রস্তুতি নিতে। আপনারা কি করছেন? পারলে একটা কমেন্ট করে জানাবেন। আর এই সঙ্গে আমার আজকের এই ব্লগটি আমি এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, আর কেমন লাগলো পারলে একটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পুরো ব্লগটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে।